وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ভাই বক্সের আওয়াজটা আরো পরিষ্কার করো আওয়াজ আর একটু চিকন করো আলহামদুলিল্লাহ জামিয়া কারিমিয়া আহমদিয়া আফজানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের মাননীয় প্রধান মেহমান এদেশের লাখ কোটি তৌহিদি জনতার প্রাণের স্পন্দন ধর্মীয় আধ্যাত্মিক রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই আজকের এই মাহফিলে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রচণ্ড ঠান্ডার মধ্যে আরামের ঘুমকে হারাম করে আরামের বিছানা ত্যাগ করে এই কোরআন এবং হাদিসের আলোচনার মজলিস উলামায়ে কেরামদের মজলিস জান্নাতের এক বাগান জান্নাতের এক বাজারে হায়াতের কিছু সময় ব্যয় করার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করলেন এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আজকের এই জান্নাতি বাগান জান্নাতি বাজারে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি না মেজাজ? অল্প না বেশি? খুশি যদি বেশি হই
তাহলে আলহামদুলিল্লাহ আওয়াজ জোরে হবে আরো। কথা ঠিক না? খুশির মতো একটা আওয়াজ দিয়ে, খুশির মতো একটা আওয়াজ দিয়ে জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ। বাহিরে রাস্তার দুই ধারে বাজার বসছে। বাহিরের বাজারে চা পাওয়া যায়, পান পাওয়া যায়, জিলাপি পাওয়া যায়, ঝালমুড়ি পাওয়া যায়, চটপটি পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়। কিন্তু বাহিরের বাজারে, বাহিরের বাজারটা দুনিয়ার বাজার। বাহিরের বাজারে ঘোরাফেরা করে বাহিরের বাজারে চার পানের দোকানের খরিদ্দার হয়ে আল্লাহ পাওয়া যায় না। কথা ঠিক না? আওয়াজটা ভালো লাগতেছে না, বক্স বন্ধ করো, মাইক চালাও। দেখো বাহিরের বাজার এটা দুনিয়ার বাজার, আর এই প্যান্ডেলের নিচে যে বাজার এটা জান্নাতের বাজার। দুনিয়ার বাজারে চা পান পাওয়া যায়, জান্নাতের বাজারে শুধুমাত্র আল্লাহকে পাওয়া যায়। আর আল্লাহকে যদি কেউ পায়, গোটা দুনিয়ার আর একটা সুতাও যদি না পায়, সুতার মালিকও যদি সে না হয়, এরপরেও তার দিলের মধ্যে না পাওয়ার কোনো ব্যথা বেদনা কাজ করে না। যে আল্লাহ পাইছে সে আল্লাহ পাইয়েই খুশি, যে আল্লাহ পাইছে সে আল্লাহ নিয়েই সন্তুষ্ট। আর যে আল্লাহ পায় নাই, গোটা দুনিয়ার সব পাইছে, ক্ষমতা, রাজত্ব, সম্পদ, দুনিয়ার সব পাওয়ার পরেও তার কলিজার ভিতরে না পাওয়ার একটা ব্যথা বেদনা সব সময় কামড়া কামড়ি করে। কি যেন পাইনি, কি যেন পাইনি। আমাদের অনেকের ধারণা বেশি টাকায় শান্তি। এই জন্য অনেকেই টাকা কামাই, ইনকাম করতে যায় আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে বলেছে। কিন্তু আপনারা এই দেশের যারা কোটিপতি আছে তাদের উপরে জরিপ চালায় দেখবেন, একজন কোটিপতিও ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে না। তাহলে টাকা যদি শান্তি হইতো, টাকাই যদি মানুষকে শান্তি দিতে পারতো, তাহলে ঘুমের ট্যাবলেট খায় কেন? অনেকেই তো ইট মাথার নিচে দিয়ে ফ্লাইওভারের নিচে ঘুমায়, তার কাছে গেলে মনে হয় খুব মজা করে ঘুমাইতেছে। কথা ঠিক না? অনেকের ধারণা বেশি সম্পদে শান্তি। এদের শতে শতে জায়গা জমি জবরদখল করে পর্যন্ত বাউন্ডারি উঠে ফেলা। কথা ঠিক না? একই ব্যক্তির বাড়িতে যায় দেখবেন তার ৩-৪টা ছেলে। এক ছেলে যায় বলে যে আব্বা ওই জমিটা আমাকে দিবেন, আরেকজনে বলে যে আব্বা ওইটা তো আমিই পাই, কারণ সংসারের জন্য আমার এত অবদান। আরেকজনে যায় বলে যে ওইটা আমারে না দিলে খুন করে ভালো। ছেলে যদি বাপকে বলে যে এই জমিটা আমাকে না দিলে খুন করব, তাহলে হাজারো বিঘা সম্পদের মালিক হয়ে তো শান্তি আছে? মেয়ে আইসা বলে যে আব্বা ওই ওয়ারিশের সব জমি ছেড়ে দিলাম, আমাদের দুই বোনের ওই জায়গাটা লিখে দিবেন, দোয়া করবো আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে। আর যদি না দেন তাহলে অভিশাপ দিয়ে গেলাম, বেঈমান হয়ে মরবেন। আপনার 1000 বিঘা সম্পদ, নিজের মেয়ে যদি বলে অভিশাপ দিয়ে গেলাম বেঈমান হয়ে মরবেন, তাহলে তো আপনার সম্পদ আপনাকে শান্তি দিতে, বরঞ্চ সম্পদ আপনাকে আরো বেশি অশান্তির আগুনে জ্বালাইতেছে। কথা রেখে না? আমরা সবাই সুন্দরের পূজা করি, সবাই সুন্দর তালাশ করে। এখানে কেউ আছেন বিয়ে করতে যায় কালা মেয়ে তালাশ করছে? সবাই কয় যে হুজুর মেয়েটা যাতে একটু দেখতে সুন্দরী, অর্থাৎ চামড়া সুন্দর।
অথচ আমাদের প্রত্যেকেরই বলার দরকার ছিল যে হুজুর চামড়া সুন্দর আর কালার যাই হোক, অন্তরটা যাতে সুন্দর হয় এরকম একটা মেয়ে দেন। এই আশুলিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে বিবাহ করছেন, ওর থেকে সুন্দর আর নাই, দেখলে শুধু দেখতেই মনে চায়, দেখার পরে কলিজা শীতল হয়ে যায়, জুড়াইয়া যায়। বিবাহ করে আনার পরে স্বামী আর এই সুন্দরী বিবি রেখা বাথরুমে একা যাইতে চায়। 15 দিন যাইতে না যাইতেই সুন্দরী বিবি স্বামীর কাছেই ধরা খেয়ে গেছে আরেক পোলার সাথে হেলো করে। আছে না নাই? এরকম ঘটনা সমাজে নাই? যে সুন্দর শুধু দেখতেই মনে চাইলো, এটা ধরা খাওয়ার পরে কি আর দেখতে মনে চায়? দেখার পরে এখন পায়ের রক্ত মাথায় উঠে যায়। অনেকে সুন্দরী বিবি এই ঘটনা ধরা পড়ার পরে বিবিরে খুন করে ফেলা, এরকম আছে না নাই? তাহলে বেশি সুন্দর মানুষকে শান্তি দিতে পারে না। বেশি সুন্দরের পিছনে না ঘুরা বাবারাও যদি এই কথা বলতে যে হুজুর অন্তরাত্মা সুন্দর এরকম একটা মেয়ে ঘরে আইনা দেন ছেলের বউ হিসাবে, 25 বছর শরীরের রক্ত পানি করে যে ছেলেটাকে মানুষ করছেন, ছেলের বউ যদি অন্তরাত্মা সুন্দর হইতো, চামড়া একটু কালো হইলেও এই ছেলের বউ এবং ছেলে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত এক ঘরে বসবাস করতে পারতেন। কিন্তু অন্তর সুন্দর বাদ দিয়ে চামড়া সুন্দরের পিছনে দৌড়ানোর কারণে 2 মাসের ব্যবধানে ছেলে ছেলের বউ বুড়া বাপ মা ফলাই দিয়ে আলাদা হয়ে যায়। ঘটনা মিথ্যা না সত্য? আমরা অনেকেই ভালো মন্দ বেশি খাওয়ানোর জন্য পাগল। সামনে রমজান আসতেছে, একদল লোক কয় রমজানে বেশি খেলে হিসাব নাই, রোজা রাইখা জোহরের নামাজের পরে থেকে খাওয়ানোর সাথে যুদ্ধ শুরু করে, বাজার দিয়ে খালি পাগলের মতো করে। তো আসেনি? আরেক দল লোক এক গরু এক সকালবেলা এক চারি খায়, আর এক চারি খাবার একজন মানুষ 1 সপ্তাহে খাইতে পারে না। যেই গরুটা এক সকালে এক চারি খায় তার খাওয়ানোর কোনো চিন্তা নাই, আর যে 1 প্লেট ভাত খায় তার খাওয়ানোর চিন্তায় ঘুমায় না। সে হালালে হারামে পেশাবে পায়খানায় মিক্সার বানায় খায়, সুদরে সুদ কয় না, ঘুষেরে ঘুষ কয় না। আসেনি? খানা আপনি যতই বেশি খান, পেট ভরার পরে আর খাওয়া যায় না। পেট ভরার পরেও যদি কেউ জুলুম করে খায়, তার শুয়া শান্তি নেই, বসে শান্তি নেই, হাইটে শান্তি নেই, শেষ পর্যন্ত আরামের জন্য গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করা লাগে। তাহলে বেশি খাওয়ানেও শান্তি নেই। আমরা শান্তি তালাশ করছি বেশি টাকা নাই, বেশি সম্পদে নাই, বেশি সুন্দরে নাই, বেশি খাওয়ানে নাই। অনেকের ধারণা হয়ে গেছিল বেশি ক্ষমতায় শান্তি। ক্ষমতা দেখাইতে দেখাইতে এত বেশি দেখাইছিল, শেষ পর্যন্ত ক্ষুধার্ত পেট নিয়ে রান্না করা ভাত তরকারি থেকে হেলিকপ্টার দিয়ে বলানো লাগছে। তাহলে বেশি ক্ষমতায় ভাই দুনিয়ার কোনো বেশিতে শান্তি নাই। আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাত কামাই করার জন্য যা বেশি করবেন সব বেশিতেই শান্তি। ধরে নেন সুবহানাল্লাহ 100 বারের জায়গায় যদি 200 বার বলেন, অশান্তি আছে? বুঝা শুনে কই হুজুকে বলবেন না। ওয়াজের প্যান্ডেলে এত আল কোরআনের আলো ঘরে ঘরে জালো কইয়া ফাটাইয়া বলা, কিন্তু ঘরে তো বাটি সালাম দিয়েও কোরআন শরীফ খুঁজে পাওয়া যায় না, খালি পাওয়া যায় টেলিভিশন। কথা বলে না কে আসেনি? তো ওয়াজের কথার বাইরের বাস্তবতা কিন্তু ভিন্ন।
সুবহানাল্লাহ 100 বারের জায়গায় যদি কেউ 200 বার বলে কোনো অসুবিধা নাই, অশান্তি নাই, ব্যথা বেদনা নাই। আলহামদুলিল্লাহ 200 বারের জায়গায় কেউ যদি 500 বার বলে শান্তি না অশান্তি? আল্লাহু আকবার 500 বারের জায়গায় 1000 বার বলবে শান্তি না অশান্তি? লা ইলাহা ইল্লাল্লাহ সারা দিন বলবেন, সারা রাত বলবেন, শান্তি না অশান্তি? সারা সপ্তাহ বলবেন, সারা মাস বলবেন, সারা বছর বলবেন, গোটা হায়াতের জিন্দেগি ভরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এর মজা কখনো কমে না, এর মজা শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কথা ঠিক কিনা? পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ খেয়ে যদি পেট ভরে ফেলান, এরপরে যদি 1200 টাকা কেজির ঘি দিয়ে পোলাও রান্না করে গরুর কালা ভুনা নিয়ে আসে, দেশি মুরগির রোস্ট নিয়ে আসে, ইলিশ মাছের ভাজা নিয়ে আসে, এক লোকমাও মুখে দিয়া চিবাইতে মনে চায় না, আর মজা লাগে না। কথা ঠিক কিনা? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ শ্বাসে প্রশ্বাসে বলবেন, কোনো দিক দিয়ে কোনো অসুবিধা হয় না। কিন্তু আফসোসের ব্যাপার হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো সময় তো আমার আপনার নাই। টেলিভিশনের ল্যাংটা নাচ দেখার সময় রাত 12টা-1টা পর্যন্ত আছে, মোবাইল গুতানের সময় সারা রাত, কিন্তু সুবহানাল্লাহ কওয়ার সময় এক মুহূর্ত নাই। এটা তো কপাল পোড়ার লক্ষণ, কপাল মন্দ। এই জন্য সুবহানাল্লাহ কইতে পারি না। যুবকরা বলবি যে হুজুর সুবহানাল্লাহ কয়ে তো আপনি মজা পান, আমি তো পাই না। লা ইলাহা ইল্লাল্লাহ মজা আপনি তালাশ করে পাইতেছেন, আমি তো পাই না। জ্বরের রোগীর সামনে গরু, খাসি, মুরগি, পোলাও রান্না করে দিলে এক লোকমা খাইয়েই বমি করে দেয়। কপালটারে কুচকাইয়া মুখটারে বাঁকাতরা করে পোলাওয়ের প্লেটটারে ধাক্কা দিয়ে সরাইয়া দেয়। তার চেহারার ভাব দেখলে মনে হয় খাবারটা দুনিয়ার সবচেয়ে পচা খাবার। আসলে তো খাবার পচানো আর জিব্বা পচা। খাবার পচানো জিব্বা পচা? হ্যাঁ, খাবার তো দামি, ভিআইপি, সুস্বাদু খাবার। শুধু জিব্বা পচা হওয়ার কারণে, জিব্বা রোগ আক্রান্ত হওয়ার কারণে, জিব্বা অসুস্থ হওয়ার কারণে তার কাছে এই সুস্বাদু খাবারটা তিতা লাগছে, মুখে দিয়েই বমি চলে আসছে। ঠিক কিনা? খাবার জিব্বায় দেওয়ার আগে তো হাত দিয়ে মাখাইতে হয়। সারা দিন খাবার হাত দিয়ে মাখবেন, হাতে স্বাদ পায়, পায়ের তলায় ঘষবেন, মজা পাবে। জিব্বা দিয়ে তো খাবারটা পেটে আসে, পেটের উপরে যদি খাবারের খানসা সারা দিন ঘষেন মজা পাবেন? মাথায় ঘষলে মজা পাবেন? আরে ভাই, খাবারের স্বাদ এটা হাতে না, পায়ে না, পেটে না, পিঠে না, মাথায় না। খাবারের স্বাদ তো জিহ্বায়, আর লা ইলাহা ইল্লাল্লাহর স্বাদ তো অন্তরাত্মায়। কথা ঠিক কিনা? জিহ্বা অসুস্থ হইলে এটা ভিআইপি খাবারও তিতা লাগে, আর জিহ্বা সুস্থ হইলে পান্তা ভাত বড় মজা লাগে। যদি অন্তর সুস্থ হয়, কি সুস্থ হয়? অন্তর যদি সুস্থ হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে মজার আর কোনো জিকির নাই। মাইকটা ঠিক করতে পারলেন না, আল্লাহ জানে। হুজুরে কি করবো, ইকো মিক্সার দিয়েন না, আওয়াজ ফাটাইয়া দেন। ফাটাইয়া দিচ্ছেন কে? আওয়াজ ফাটাইয়া দিয়েন না ভাই। যা বিরক্ত করতেছে আমি করতেছি, হুজুরের যাতে কোনো কথা কইতে না হয়। ঠিক আছে? তাকওয়া মাইক তো ভালো, এটা না কই বয়ান করলাম না, কোন বড় মাঠে বয়ান করলাম। হ্যাঁ, এই অন্তর যদি অসুস্থ হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মজার চাইতে টেলিভিশনের ল্যাংটা নাচে মজা বেশি পায়।
কি কর? আর অন্তর যদি সুস্থ হয় তাহলে তাহাজ্জুদের জায়নামাজে সবচেয়ে বেশি মজা হয়। অন্তর যদি সুস্থ হয় ওয়াজের চেয়ে বেশি মজা গানে হয় না। যার অন্তর সুস্থ তার গানের আওয়াজটা তার কাছে বিষের মতো লাগে, আর যার অন্তরাত্মা সুস্থ তার কাছে কালামায়ে পাকের তেলাওয়াতটা মধুর মতো লাগে। আর এই অন্তরাত্মা সুস্থ করার জন্য আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো। কার জিকির? আল্লাহ। একটু জোরে কর। আল্লাহ। বোবা আছেন কেউ? একটু মুখটা খোলেন না। কার জিকির? আল্লাহ। আল্লাহ কয় জিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণের জিকির করো। কত বেশি? বেশির তো কোনো সীমা নাই, সংখ্যা নাই। 100 চেয়ে 200 বেশি, 200 চেয়ে 1000 বেশি, 1000-এর চেয়ে লাখ, লাখের চেয়ে কোটি, আরো বেশি। এদের বেশির কোনো সীমাও নাই, সংখ্যাও। আল্লাহ নবী বলছে, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুনুন। কয়, হে আমার উম্মতেরা, তোমরা মাওলার জিকির এত বেশি পরিমাণের করো, দুনিয়াদার ফাসেক ফুজ্জারেরা তোমাদের জিকিরের হাল অবস্থা দেখা তোমাদেরকে পাগল কইয়া ডাক দেয়। তাহলে আমি আর আপনি জিকির করার পরে অনেকেই সুফি কয়, দরবেশ কয়, ওলি কয়, বুজুর্গ কয়। এখন পর্যন্ত কেউ পাগল কইছে? তার মানে পাগল হওয়ার জন্য ওলি দরবেশ যায়, যেই জিকির আর যেই ইবাদতে ওলি কয়, দরবেশ কয়, বুজুর্গ কয়। আল্লাহর পাগল হওয়ার জন্য জিকিরের পরিমাণটা দরবেশের চাইতে আরো বেশি করা লাগে। কথা ঠিক কিনা? যেই পরিমাণের জিকির মানুষ আমাকে পাগল বলবে, ওই পরিমাণের জিকির আমার দ্বারা হয় নাই। আগে তো আমাদের মুজাহিদ ভাইরা এত বেশি জিকির করতো, জমিনের মধ্যেও ঝালঝালা পয়দা হয়ে যেত। এখন তো জিকির বাদ দিয়ে দিছে, যে মাহফিল আইলো নারায়ে তাকবীর কইয়া। ভাই, নারায়ে তাকবীর তো কবো জনসভা। শোনেন ভাই, মাহফিলে তো আমরা মুজাহিদরা মাহফিলে তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে আসবো। কথা ঠিক না? যেই রাস্তা দিয়ে জিকির করতে করতে আসবে, এই রাস্তার মধ্যেও জিকিরের একটা তাসির পড়বে। দুবলা ঘাসের মধ্যেও আল্লাহর জিকিরের তাসির হয়। কথা ঠিক না? জিকির করতে করতে এসে যদি মাঠে বসতে পারি, যেই বক্তা যেই আলোচনা করবে, আলোচনা করতে দেরি হবে, কলব চুম্বকের মতো টান দিয়ে আলোচনা গ্রহণ করতে দেরি করবে না। এই জন্য আমরা মুজাহিদ ভাইরাকে একটু জিকিরটা বাড়াইয়া দিতে পারি না? জোরে বলেন, পারি কি পারি না? পারি, পারি। আলোচনা লম্বা করা যাবে না। নাম, হুজুরের নাম তো ঘোষণা হবেই না। অনেকে হয়তো বাহির দিয়ে ঘুরতেছেন যে হুজুর চরমনার পীর সাহেব আসবে, আবার ইদানিং যিনি আসতেছেন উনি তো এই গণ অভ্যুত্থানের পিছনের মহা এক নায়ক। কথা ঠিক না? বহুত নেতা আমরা দেখছি, 5 তারিখের কারফিউ ভাঙ্গার মতো সাহস কোনো নেতারই নেই। কারফিউ ভাঙ্গা দেশের তো এই শায়েখে চরমনাই। কথা ঠিক না? আজকে মেলা কথা কন, অনেকে মেলা বক্তব্য দেন, চরমনের বিরুদ্ধেও কওয়া শুরু করছেন। কইতে থাকেন, আপনি কইতে থাকেন। চরমনের হুজুরদেরকে এখনো চিনেন নাই। সেই দিন সবাই ঘরের ভিতরে ছিল যে নামলেই তো গুলি, গুলি মানে তো মৃত্যু। কিন্তু শায়েখে চরমনা ওই দিন গুলি আর মৃত্যুকে ভুলে গেছে। 18 কোটি মানুষকে মুক্ত করতে হবে জালেমের হাত থেকে। এই জন্য নিজের জীবনকে বাজি রেখা রাস্তায় নাইমা কারফিউ ধাক্কা দেয়া ভাঙ্গা মিছিল লয়ে বাইরে গেছে। কথা রেখে না? আসতেছে, বয়ান করবে, শুনবেন ইনশাল্লাহ, দেখবেন, দোয়া নিবেন, মুসাবা করবেন। নাম ঘোষণা হবে না। যারা বাহিরে আসি খুব দ্রুত গতিতে ভিতরে ঢুকি, জিকির শুরু করব তার আগে এখানে মাদ্রাসার ছাত্ররা প্রদর্শনী দেখাইছে। আমি এই ব্যাপারে কথা বলবো না,
মুসলমানের বাচ্চা মাদ্রাসায় ভর্তি করতে যদি লেখাপড়া দেখাইয়া তারপরে ভর্তি করাইতে হয়, ওই মুসলমানের বাচ্চার বিবেক বলতে কিছু নাই। মুসলমানের বাচ্চা তো প্রথমে ভর্তি হবে মাদ্রাসায়, কথা হয় না? কোথায়? মাদ্রাসায়। কারণ আমি মুসলমান, আমার ছেলে আগে আল্লাহ চিনবে না, আগে নবী চিনবে না, আগে কালেমা শিখবে না, আগে ইমান শিখবে না। কিন্তু আমি মুসলমানের বাচ্চা হওয়ার পরে আমার বাচ্চাটাকে আমি মাদ্রাসায় না দিয়ে আগডুম বাগডুম শিখার জন্য আগে পাঠাই, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝাবার তৌফিক দান করুক, যেটা বলে না আমি। এটা একটা মাদ্রাসার মাহফিল। এরকম মাদ্রাসা চরমোনার পীর সাহেব এই আশুলিয়াতে একটা করে নাই, গোটা বাংলাদেশের আনাচে কানাচে হাজার হাজার মাদ্রাসা চরমোনার পীর সাহেব প্রতিষ্ঠিত করছে। মাদ্রাসা এটা শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম না। মাদ্রাসার এক নাম্বার পরিচয় হলো মাদ্রাসা নবীর ঘর। কার ঘর? নবীর ঘর। দুই নাম্বার পরিচয় হলো মাদ্রাসা কোরআনের ঘর। তিন নাম্বার পরিচয় হলো মাদ্রাসা জান্নাতি মানুষ তৈরি করার কারখানা। আরো পরিচয় আছে, অত পরিচয় বলার মতো সময় নেই। মাদ্রাসা যদি নবীর ঘর হয় আর এই ঘরের সাথে যদি আমার সম্পর্ক থাকে, কিয়ামতের আদালতে নবীজি আমাকে রেখে জান্নাতে যাবে না। মাদ্রাসার সাথে যদি আমার সম্পর্ক থাকে তাহলে কোরআন কিয়ামতের আদালতে আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবে। মাদ্রাসার সাথে যদি আমার সম্পর্ক থাকে, মাদ্রাসা থেকে যেই জান্নাতি মানুষগুলো তৈরি হয়েছে তারা যখন জান্নাতে যাবে আমাকে ফেলে জান্নাতে যাবে না। তাহলে এই মাদ্রাসার সাথে আমার আপনার সম্পর্ক করার দরকার আছে না নাই? সেটা আপনি টাকা দিয়ে করতে পারেন, বুদ্ধি দিয়ে করতে পারেন, ছেলে দিয়ে করতে পারেন, ছেলে নাই নাতি দিয়ে করতে পারেন, নাতিও নাই আরেকজনের বাচ্চা তশকিল করে মাদ্রাসায় ভর্তি করে দিয়েও সম্পর্ক তৈরি করতে পারেন, কথা ঠিক কিনা? মাদ্রাসার ছাত্রদের একটু খেদমত করেও সহযোগিতা করতে পারেন, দুইটা চাউলের বস্তা দিয়েও সম্পর্ক কায়েম করতে পারেন। মোট কথা হলো নবীর ঘরের সাথে নবীর উম্মতের সম্পর্ক থাকবে না, উম্মতের সম্পর্ক থাকবে সিনেমা হলের সাথে, উম্মতের সম্পর্ক থাকবে দুনিয়ার মিল কারখানার সাথে। উম্মতের সম্পর্ক নবীর ঘরের সাথে যদি না হয় তাহলে এই উম্মতের মধ্যে ভেজাল আছে, কথা ঠিক না? বলবেন যে হুজুর মাদ্রাসার জন্য কালেকশন চাবেন, কালেকশন আমি চাইলেও আপনি দিবেন এর কোনো গ্যারান্টি নেই। আমি কালেকশন চাইলেও আপনি যে কালেকশন দিবেন তার কোনো গ্যারান্টি আছে? জোরে কয় না। এবার আওয়াজ কমে গেছে, ভাবতেছেন যে হুজুর টাকা যাবেন। ভাই আমি টাকা চাইলেই আপনি দিবেন? আসমানে আল্লাহর কুদরতি হাতে আরশের খাতায় যদি আপনার নাম লেখা না থাকে, আমি না চরমোনার পিসাব চাইয়ে যদি গলা দিয়ে রক্তও ঝরায়, আসমানের খাতায় আপনার নাম যদি আল্লাহর কুদরতি হাতে লেখা না থাকে, পকেট ভরা টাকা নিয়ে এসে ঘুরে যাবেন, 1 টাকা দেওয়ার ক্ষমতা আপনার হবে না। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা, কথা ঠিক কিনা? ঢাকায় গুলশানে যাবেন, বনানীতে যাবেন, ধানমন্ডিতে যাবেন, ভিআইপি এলাকা ঘুরে দেখবেন অনেক গেটের ভিতরে লেখা আছে কুকুর হইতে সাবধান। কি হইতে সাবধান? বিদেশি বিলাতি কুত্তা বলে, কুত্তার পিছনে মাসে 1 লাখ খরচ করে মাগার। গেটের দাঁড়াই একজন ভিক্ষুক হাত পাতে, 10টা টাকা দিলে 5 মিনিট দোয়া করে, কিন্তু ভিক্ষুকের জন্য গাড়ির গ্লাসটা নামায় না, বরঞ্চ দারোয়ান ডেজাইয়া থ্রেড দেয় যে কিরে তুই থাকতে ফকির এলো কেমনে বাড়ির সামনে, কথা কয় না। ঘটনা কি? আসলে যে ব্যক্তি কুকুরের পিছনে মাসে লাখ টাকা ব্যয় করে, এই ব্যক্তির কাছে 10 টাকা কিছু। দিল না কে? না দেওয়ার পিছনে কারণ হলো আল্লাহ ওর কামাইয়ের উপরে বেজার, ওর কামাইটা আল্লাহর কাছে বিষাক্ত। এই জন্য কুত্তায় খায়, নর্তকিয়ে খায়, মদের বারে খায়, আকামে কুকামে যায়। ফকিররে 10 টাকা দিলে ফকির তো দোয়া করবো আল্লাহ মাফ করে দাও,
বিপদ না? এই জন্য ওর টাকা দিয়ে ফকির মিসকিন লালিত পালিত হয় না। যে ফকির রে দেয় না সে কি মাদ্রাসা মসজিদে দেয়? সে তো আরও দেয় না। কথা ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিলে আপনারা কে মাদ্রাসার জন্য দিবেন আর কে দিবেন না এটা আমি জানি না, এই মঞ্চে যারা বসা আছে ওনারাও জানেন না, এই মজলিসের কেউ জানে না। জানে একমাত্র কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আপনি এটাকে ভাগ্যের পরীক্ষাও বলতে পারেন। আপনার কামাইয়ের টাকা আল্লাহর নবীর ঘরের খেদমতে নেয় কিনা। আল্লাহ যদি কবুল করে তাহলে আপনি না দিয়ে যাওয়ার ক্ষমতাই আপনার নাই, আল্লাহ গাড়ি ধরে দাও। কথা কয় না ভাই? বাকি সংক্ষেপে একটা ঘটনা বলি আপনাদেরকে। নবীর ঘরে যারা দিল দিয়া কলিজা উজাড় করে মোহাব্বত নিয়ে দান করে, মাঝে মাঝে ঘুমের ঘরে নবীজিরে তারা স্বপ্নে দেখতে পায়। যে নবীজিরে স্বপ্নে দেখে লাভ কি? নবীজিরে স্বপ্নে দেখলে তো জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। কথা ঠিক না? সুলতান মাহমুদ গজনবী নামে এক বাদশাহ ছিলেন। তিনার বড় শখ নবীজিরে স্বপ্নে দেখবে। এত আমল করে, এত বন্দেগী করে, রাইতের পরে রাত যেতেছে, মাসের পরে মাস যায়, নবীজির সাক্ষাৎ পায় না। একদিন রাতের বেলা এরকম প্রচণ্ড শীত, কুয়াশা ঘেরা রাত্রে প্রজাদের খবর লইতে বাইরেছে। খবর লইতে বাইরেয়া গভীর রাত্রে দেখে সরকারি ল্যাম্পপোস্টের নিচে একটা বাচ্চা থরথর করে কাঁপতেছে। পিছন থেকে দেখছে, আস্তে আস্তে হাইটে গেছে, যে দেখে বাচ্চাটা, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছে, বাচ্চাটা কোরআন শরীফ খুইলা তেলাওয়াত করতেছে আর কাঁপতেছে শীতে। সুলতান মাহমুদ দেখে চোখ দিয়ে ফানিয়ে বসে। বাচ্চা যাতে ভয় না পায় তারা অভয় দিয়ে ডাক দিছে যে বাবা, এত শীতের মধ্যে কাঁপতেছো, এখানে কোরআন তেলাওয়াত করতেছো। বলতেছে রাত্রি 9টা 10টার পরে তো আর মাদ্রাসায় হেরিকেন জ্বলে না, হেজাক বাতিটা জ্বলে না, আর আমার তো তেল কেনার পয়সা নাই, ব্রেনটা একটু দুর্বল, তো এই জন্য আমার একটু বেশি পড়া লাগে, এই জন্য সরকারি লাইটের নিচে এসে পড়তেছে। তেল কেনার পয়সা নাই তোমার আব্বা। তখন বাচ্চাটা কেন্দে দিছে, কেন্দে দিয়ে কয় আমার আব্বা তো নাই, মারা গেছে। সুলতান মাহমুদের চোখে পানি চলে আসছে। বলতেছে তোমার মা? কয় পেটে ভাতে অন্যের বাড়িতে কাজ করে জীবন বাঁচাইতেছে, আমারে মাদ্রাসায় ভর্তি করে একটা জায়গির করে দিছে, জায়গির বাড়িতে খাই আর মাদ্রাসায় পড়ি। নাম ঠিকানা কোন মাদ্রাসায় পড়ো সব খোঁজ খবর লয়ে চলে গেছে। পরের দিন রাজদরবার শুরু হওয়ার পরে সিংহাসনে বৈশা বাচ্চা তার প্রতিনিধি পাঠাইছে, এই নামের, এই মাদ্রাসায় এই নামের একটা বাচ্চা আছে, আর নিয়েও রাজদরবারে যে নিয়ে আসছে। বাদশা যখন সিংহাসন থেকে দেখছে বাচ্চারে নিয়ে ঢুকে, সিংহাসন থেকে একটা শিক্ষার দিয়ে লাভ দিয়ে নিচে পড়ে গেছে। মন্ত্রী পরিষদের মন্ত্রীরা, সচিবেরা মনে করছে বাদশা পাগল হইল নাকি, নিচে পড়ে আবার উঠে আবার একটা দৌড় দিছে। দৌড় দিয়ে যায় বাচ্চাটারে চিল যেমন মুরগির বাচ্চারে একটা থাবা দিয়া ধরে, এরকম যে বাচ্চাটারে থাবা দিয়ে ধরে বুকের সাথে মিলাইয়া হাউ মাউ করে কেঁদে দিছে। বাচ্চা দেখে চিনে ফেলেছে এই লোক তো গত রাত্রে আমার সাথে দেখা হয়েছে। বাচ্চাও কান্দে, বাচ্চাও কান্দে। কয়েক মিনিট কান্নার পরে বাচ্চা ডাক দিয়ে বলতেছে, বাচ্চা তোর আব্বা নাই? কয় না। এতিম তুই? কয় হ্যাঁ আমি এতিম। কয় আজকে থেকে আমি তোর আব্বা হয়ে গেলাম, তোরে আমার পুত্র বানাইয়া নিলাম, আপত্তি আছে? কয় আপনি বাচ্চা? কয় হ্যাঁ আমি বাচ্চা। কয় আপনি যদি বাচ্চা হন, আমি যদি আপনার ছেলে হই তাহলে তো আমি আপনার ছেলে, বাচ্চার ছেলে? কয় হ্যাঁ। কয় যদি আপনি আমার ছেলে বানান, আপনি যদি আমার বাবা হইতে চান, আমার কোনো আপত্তি নাই, আমি কবুল করলাম। আজকে থেকে আমার ছেলের জন্য যা করি তোর জন্য আমি তাই করব, পড়ালেখা নিয়ে আর কোনো টেনশন করবি না, কোনো টেনশন নাই, চিন্তা নাই, আজকে থেকে তুই আমার ছেলে, আমি তোর বাবা। ঘটনা এইখানেই শেষ। রাতের বেলায় এসার নামাজ পড়ে সুলতান মাহমুদ গজনবী আগের রাত্রে তো প্রজাদের খবর লইছে, ঘুমাইতে পারে নাই।
দিনের বেলায় ঘুমানোর সুযোগ হয় নাই, বিছানায় পিঠ লাগাইছে, চোখ বন্ধ করতে না করতেই নবীজি এসে হাজির। সুলতান মাহমুদের মাথায় হাত দিয়ে নবীজি আদর করতেছে আর ডাক দেয়া কয়, সুলতান মাহমুদ, বিছানায় এত দেরি করে পিঠ লাগাইলি কা? সুলতান মাহমুদ স্বপ্নে কান্দে আর ডাক দেয়া কয়, ইয়া নবী আল্লাহ, আপনাকে পাওয়ার জন্য আজকে তো আমি একবারও দুরূদ শরীফ পাঠ করার সুযোগ পাই নাই, আজকে তো কোনো আমলই করি নাই, কেমনে আইলেন, কেমনে দেখা হইলো? নবীজি ডাক দেয়া কয়, সুলতান মাহমুদ, এতদিন তুই আমাকে দেখার জন্য দৌড়াইছ, পাগল হইয়াছিলি, আর আজকে সারা দিন আমি তোর সাক্ষাতের জন্য অপেক্ষায় ছিলাম। তুই যদি দিনের বেলায় ঘুমাইতি তাহলে আমি দিনের বেলায় তোর সাথে মোলাকাত করতাম। কইয়া নবী আল্লাহ, আমি তো কিছুই করি নাই। পায় মাদ্রাসার একটা ছেলে এতিম বাচ্চারে বুকে জড়াই নিছিল, কয় হা তা তো নিছি। ছেলে বানাইছে, কয় হা তা তো নিছি। কয় যখন এই ঘটনা ঘটছে আল্লাহর রহমতের ফেরেশতারা দৃশ্যটা আমার রওজায় নিয়ে দাঁড়া করাইয়া দিছে। এই দৃশ্য দেখার পরে যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে ও তো আমার পরিবার, ও আমার পরিবারের সদস্য। মাদ্রাসায় যদি নবীর ঘর হয়, নবীর ঘরে যারা পড়ে পড়ায় তারা তো নবী পরিবারের সদস্য, কথা ঠিক না? তাহলে মাদ্রাসায় আমার আপনার সম্পর্ক রাখলে লাভ না লস? আরে জোরে খান, লাভ না লস? ভাই মাদ্রাসায় পড়ে আলেম হইলে আলেম দাম কমে না, আলেম যত বুড়া হয় তার দাম তত বাড়ে, ঠিক না? এই জন্য সংক্ষিপ্তভাবে আজকের এই হাজারো মানুষের মজলিসে হবে কি হবে না এটা আমি জানি না, জানে কেটা? জোরে খান, জানে কে? আমি মুসাফির, দূরে থেকে আসছি। মুসাফিরের দোয়া আল্লাহ পর্দা ছাড়া ডাইরেক্ট কবুল করে। আমি আপনাদের সবার থেকে গুনাহগার, কিন্তু নবীর হাদিস অনুযায়ী আমি দোয়া করলে আল্লাহ কবুল করবে। আজকের এই মজলিসে এই মাদ্রাসার জন্য একেবারে সংক্ষিপ্তভাবে অল্প অল্প করে চাইতেছি, কেউ যদি বেশি দেন দিতে পারেন আমার